আমি এখানে প্রথমে জেলি বানিয়ে নিব। যে প্যাকেট জেলিটা ব্যবহার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ পানির ভিতরে আমি জেলিটা তৈরি করব। যদিও প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশনটা থাকে সেটা আর একটু বেশি পানি থাকে, তারপরেও আমি এই কম পানি দিয়েই জেলিটা তৈরি করব। এটা বাটিতে ঢেলে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপরে দেখিয়ে দিচ্ছি একটা জিপলক ব্যাগের ভেতরে আমি কিছু বিস্কিট নিয়েছি। এগুলো হচ্ছে সুগার ফ্রি বিস্কিট, যেটা মেরি বিস্কিট আমরা বাংলাদেশে খেয়ে থাকি। আমি মেরি বিস্কিটটা ব্যবহার করছি। এটাকে গুঁড়ো করে নিব জিপলক ব্যাগের ভেতরে নিয়ে। অনেকে ফুড প্রসেসর ব্যবহার করে থাকেন। ফুড প্রসেসর ব্যবহার করলেও গুঁড়োটা খুব সুন্দরভাবে হয়, তবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে গুঁড়োটা একদম বেশি মিহি হয়ে যায়, তখন খুব একটা ভালো লাগে না বা টেস্ট লাগে না। আমি এভাবে বেলুনের সাহায্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। এভাবে গুঁড়ো করে নিয়ে এরপর একটা বোলের ভিতরে ঢেলে দিচ্ছি। বোলের ভেতরে এবার আমি এটার সাথে বিস্কিটের গুঁড়ার সাথে বাটার মিশিয়ে নিব। বাটার আমি এখানে ব্যবহার করছি 1/4 কাপ। 1/4 কাপ বাটারকে আমি একটু মেল্ট করে নিয়েছি। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কেক মোল্ডের ভেতরে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে সমান করে নিব। প্রথমে স্প্যাচুলা দিয়ে আমি একটু সমান করব, এরপর একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে সমান করে নিব। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রেখে দিয়ে এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। এখানে আমি ক্রিম চিজ নিয়েছি। ক্রিম চিজ আছে 8 আউন্স। ক্রিম চিজটা রুম টেম্পারেচার করে নিয়ে এরপরে একটা বাটিতে নিয়ে নিব। এরপরে একটা বিটারের সাহায্যে বিট করে নিব। ক্রিম চিজ কিছুটা বিট করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। টক দইটা দিয়েও আমি আবার একটু বিট করে নিব। ক্রিম চিজ এবং টক দইটা বিট করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি পাউডার সুগার 1/4 কাপ। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। যেহেতু টক দই দিয়েছি একটু টকের পরিমাণটা বেশি থাকবে। এবার চিনির সাথে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি 1/2 কাপ। এরপর বাকি উপকরণের সাথে খুব ভালো মতো আবারও বিট করে নিব। পুরো উপকরণটা এভাবে বিট করে নিয়ে এরপরে আমি সরিয়ে রাখবো এবং অন্য একটা বাটির ভিতরে আমি এখানে 1 কাপ হেভি ক্রিম নিয়ে নিচ্ছি। হেভি ক্রিমটাকেও ভালো করে বিট করে নিব ফোম হওয়া পর্যন্ত। হেভি ক্রিমটা রেডি হয়ে যাবার পরে আমি একটু সরিয়ে রাখছি। এরপরে আগে থেকে রেডি করে রাখা ক্রিম চিজের মিশ্রণটির সাথে রেডি করা জেলিটাকে আমি মিশিয়ে দিচ্ছি।
এবার বিট করে রাখা হেভি ক্রিমটার ভেতরে ক্রিম চিজের পুরো মিশ্রণটা আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ফ্রিজে রাখা বিস্কিটের যে কেক মোল্ডের ভিতরে বিস্কিটের গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছিলাম সেটার উপরে এই পুরো মিশ্রণটা ঢেলে দিয়ে আমি আবারও ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ক্রিম চিজের মিশ্রণটিকে রেডি করে রাখা বিস্কিটের ট্রেতে ঢেলে দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখেছি ঠান্ডা করার জন্য। এরপরে অন্য একটা পাত্রে আমি 2 কাপ পানি দিয়ে আবারও একটা ম্যাঙ্গো জেলি গুলিয়ে নিয়েছি। এরপরে ঠান্ডা হয়ে যাওয়া ক্রিম চিজের উপরে আমি জেলিটাকে ঢেলে নিয়ে আবারও ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বের করে নিয়েছি, তৈরি করে ফেলেছি ম্যাঙ্গো চিজ কেক। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।